নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ছিল পৌষ সংক্রান্তির দিন। হয়তো ভাবছো এতদিন পর ভিডিওটা, মাঝখানে ঠান্ডা লেগে যাওয়ায় দুদিন ভিডিওটা পোস্ট করতে পারিনি। মকর সংক্রান্তির দিন আগের দিন দেখবেই ভালোই ঠান্ডা পড়ে যায়। হয়তো কুয়াশাটা আজকে ছিল না ঠিকই, কিন্তু প্রচুর ঠান্ডার আমেজটা ছিল। আর হবে নাই বা কেন, সংক্রান্তির দিন ঠান্ডাটা থাকবে না এটা কখনো হয়? সেই ছোটোবেলায় বলো তো, কুয়াশা ভেড়া সকাল থেকে চারিদিকটা কুয়াশা, কখন একটু রোদের ঝলক পাই, কিন্তু এখন আর সেই সব নেই। এখন অন্যান্য বছরের তুলনায় এখন দেখি মাঝে মাঝে রোদ উঠছে। তো যাই হোক, আজ তো পৌষ সংক্রান্তির দিন, বাড়িতে প্রচুর কাজ। তো এই সকালবেলা চান করে কিছুটা পেরেছি আলপনা ওপর ঘরগুলো দিয়ে দিয়েছি। কেন নিচেটাই এই কারণে দেওয়া হয়নি, কারণ নিচে এখন সবাই হাঁটা চলা করছি, পুজো তো বিকাল পর হবে, তো যার কারণে নিচের আলপনাটা বেলা থাকতে থাকতেই দেবো, আর ওপরেরটা কাজ মিটিয়ে রাখলাম। আর এদিকে সকালে রান্নাবান্না কমপ্লিট করার পর, যেহেতু আজ নিরামিষের দিন, তো রান্নাবান্না তাড়াতাড়ি মিটেই গেছে। আর এদিকে মা করছে পিঠের পুরগুলো। তো এই যে এখানে একটু বাঁধাকপি হয়েছে, একটু ডাল হয়েছে, আর হবে নারকেলের পিঠে। জানো তো, আমাদের বাঁধাকপি পিঠেটা সকলের পছন্দ। আর ঘড়িতে বাজে এখন 3টের কাছাকাছি, আর এখনই মা আর আমি দুজনে পিঠেগুলো গড়তে বসেছি। কারণ এই গড়াটাই হচ্ছে মেন কাজ। গড়াটা থাকলে ঝটপট করে উনুনে বসিয়ে দিয়ে অন্য কাজে লাগা যায়, তাই না? তাই মা আর আমি দুজনে বসে পড়েছি। আর এই পিঠে গড়ার সিনটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। যে মায়েদের কাছে, কাকিমাদের কাছে বসে থাকতাম, কখন একটু পিঠে হবে খাবো। আর শৈশবে সেই দিনগুলো সমাজে সময়ের সাথে সাথে সব কিছুই যেন পাল্টে যায়, তাই না? এই আনন্দটা নেই, আছে শুধু ব্যস্ত ভরা দিন, ব্যস্ত ভরা সময়। আর নিজেদের জন্য সেই সময়টাই হয় না। এখন যেন মনে হয় নিজের মতো করে কাউকে খাওয়াতে পারলেই সেই তৃপ্তিটা পায়। ছোটোবেলায় নিজেরা যেমন হাতে করে খেতাম, এখন যেন অন্য কাউকে খাওয়াতে পারলে সেই শান্তিটা আসে। একেই তো বলে বাড়ির বউয়ের হয়ে গেলে দায়িত্বটা অনেকটাই কাঁধে বেড়ে যায়। আর এইদিকে দেখো, বিকালবেলা আমার ছোট ননদ আলপনা দিতে বসে পড়েছে। আর আমাদের লিসা রানী খুব সুন্দর আঁকতেও জানে, আলপনাও দিতে জানে, ওর হাতের কাজগুলোই আলাদা। তো এইদিকে দেখো ছোট কাকা কি সুন্দর বাউনিগুলো বেঁধেছে, আর লিসা এখানে এখন প্রত্যেকটা নিখুঁত করে করে আঁকছে। কারণ ও প্রত্যেকবার এঁকে এঁকে না ওর একটা মুখস্থ হয়ে গেছে কী কী আঁকতে হয়। আর এইটা দিয়েছে আমাদের অর্পিতা। তো ওদের দুজনের কাছে আমার আলপনাটা সত্যি কোনো তুলনা নেই, কোনো নামই হবে না। দেখো আমি ইংড়ি মিংড়ি করে দিয়ে চলে গেছি। আর ছোটোবেলা থেকে না আমার বাপের বাড়িতে এই পুজোটা নেই বলে না, এই ব্যাপারটাতে আমি সত্যি খুবই অচেনা। কারণ আমার ছোটোবেলায় আমার বাপের বাড়িতে একটা দুর্ঘটনার কারণে সেই থেকে আমাদের বাড়িতে আর পুজোটা হয় না। তো যার কারণে আমার জানা নেই কী কী করতে হয় না করতে হয়। তো শ্বশুরবাড়িতে আসার পর সব কিছুটাই আস্তে আস্তে শিখতে চলেছি। আর এখানে দেখো কুলো আঁকতে হয়, ঠাকুরের গয়না, তারপরে গোলা, পেঁচা, কাস্তে, দাউলি, তারপরে ধানের পো, যেমন লক্ষ্মী ঠাকুরের যা যা জিনিস সেগুলোকে প্রত্যেকটাকে এখানে এঁকে তুলে ধরতে হয়। আর ঠাকুরমশাই এখানে এসেই ধানের পো দিয়ে এখানে পুজো হবে। তো 2 দিন ধরেই তো এখানে এখন ঠাকুর থাকবে। তারপরে 3 দিনের দিন আমাদের জলে দেওয়া হয়। আর ঠাকুরমশাই অন্যান্য দিন বিকালবেলার মধ্যে চলে আসে, যেহেতু এখন পুজোর চাপ, তাই বলেছে সন্ধ্যের পর আসবে। যাই হোক, কাজটা তো ধীরে সুস্থ হলো। আর দিকে দেখি লিসা বলছে আক্ষিনের জন্য একটা ঘুড়ি লাটাই করে দিই, তাই না? তো বেশ ভালোই হয়েছে, ঠাকুরও ঘুড়ি ওড়াবে। তো দেখে খুব হাসিও লাগছিল। আর এদিকে সন্ধে গড়িয়ে যেতে মা বসে পড়েছে পিঠে করতে। আর এখানে পিঠে এক ঝুলি নামিয়ে নিয়ে মা আমাকে ডাকলো যে দেখে যাও কেমন পিঠেগুলো হয়েছে। আর এখন জানো তো, মাটির ঝাঁঝি আর নেই, সব স্টিলের হয়ে গেছে, সময়ের সাথে সাথে সব পরিবর্তন। আর এদিকে আমার গপুকে খেতে দিয়ে দিয়েছি, যে তুমি আগের জিনিসটা তোমার পাতেই যাক, তুমি খেয়ে আগে দেখো কেমন হয়েছে। আর এই যে এখানে ঠাকুরমশাই চলে এসছে পুজোর জন্য একদম। আর এখানে কাকিমাদের, মেজো কাকিমাদের উঠোনটাতেই আমাদের যা কিছু পুজো অর্চনা সব এখানটাতেই হয়। যেহেতু আমাদের আলাদা করে কিছু হয় না, আমাদের 2 কাকিমা আর আমার শাশুড়ি মা একসাথেই মিলেমিশে পুজো হয় বলে, যার কারণে এক জায়গাতেই হয়। আর এই যে এখানে সমস্ত বাউনি, তারপরে ওই যে সর্ষে ফুল, মূলো ফুল দিয়ে যে বাউনিগুলো বাঁধে, ওগুলো ছোটো কাকা নিজেই তৈরি করে বলে ওগুলো আর আমাদের চাপ থাকে না। তো এই যে ঠাকুরমশাই এসে গেছে, এখানে পুজো শুরু হয়েছে। এবার এক এক করে সব বাউনিগুলো ঠাকুরমশাই নাম গোত্র নিয়ে পুজো করে প্রত্যেকের হাতে দিয়ে দেবে। এবার যে যার বাড়িতে বাড়ির মতো করে টাঙিয়ে দেওয়া হবে। তো ওইগুলোও শেখার জিনিস, যে কোথায় কোথায় শাশুড়ি মায়েরা লাগাচ্ছে। তো ওগুলো পরে আমাদেরকেও তো সেই দায়িত্বগুলো নিতে হবে। তো আমাদের বাড়িতে তো এইভাবেই পুজো হয়, তোমাদের বাড়িতে কেমনভাবে পুজো হয় সেটা জানিও। আর এই যে এখানে যে চালুনিটা দেখতে পাচ্ছ, এই চালুনিটা দিয়ে এই ধানের মোটাকে চাপা দিয়ে দেবে ঠাকুরমশাই। তো তার পরের দিন এসে পুজো করবে আবার।
আর এই যে এখানে বাউনিগুলো দেখতে পাচ্ছ, এই বাউনিগুলো এখন আমাকে দিয়ে দিয়েছে, বললো যে শাশুড়ি মাকে দিয়ে দিতে। যাই যে মায়ের হাতে দিয়ে দিই, মা যেখানে যেখানে চালের জায়গা আছে, লক্ষ্মীর জায়গা, ঠাকুর মন্দির, সেখানে সেখানে এগুলো একটা করে টাঙিয়ে দেবে। সারা বছর এই বাউনিটা থাকবে, আবার যখন পুজো হবে তখন এই পুরনো বাউনি ফেলে দিয়ে জলে আবার নতুন করে বাউনি বাঁধা হবে। তো এটাই হচ্ছে বাউনি বাঁধার নিয়ম। আর বাড়ির মধ্যে একটা লক্ষ্মীর ঘট পেতে তাকে এক ঘটি চাল দিয়ে এই বাউনিটাকে বেঁধে দিতে হয়। আর এই চালটা নিরামিষই রান্না করে খেতে হয়, এটা জলে দিতে নেই, এটা সকলে মিলে পরিবারে খেতে।